Hi guys, good morning. Welcome to Home Perfume. Welcome to a new vlog. আমার সামনে হাত জোর করে কি হবে? না, আমি ভাবছি যে আজকে আমরা মনে হয় লেট হয়ে গেছি। ঠিক আছে, বেশ হবে। আজকে টিটোর সাথে পারফেক্ট বদলা হবে। অলরেডি 9টার বেশি বাজে, 9:07 বাজে। এখন আমি যাব হচ্ছে মাছ বাজারে। কালকে এমনি ওই চাল ফাল নিয়ে আসা হয়েছে। চাল ততক্ষণে আমি স্নানটা করে নি, আমি বেরোলে শান্তনুদা বেরিয়ে যাবে, তুই পড়ে এসে তুই ঢুকে যাবে। ঠিক আছে, দুধ দই মিষ্টি আর মাছ, আর তো কিছু আনার নেই। শান্তনুদা তারপরে অনেকগুলো ফুল এনেছে, যে ফুলগুলো আজকে শুকিয়ে আছে, ওগুলো ফ্রেশ করে আজকে ফুল হবে। ভোগের রান্না করছি, লক্ষ্মী পুজো মা ছিল, একটা সাহস ছিল, আজকে আমি একা একা করছি। ঘরের মোটামুটি সাজানো আমার কমপ্লিট। বেশি নাড়িস না, তো উপরে ভেঙে যাবে। এখানে আমি পায়েস করছি, ঘরে সৌদি দিয়ে আটা মাখছে, ভাত আমার কমপ্লিট। এই যে ভাত আমার কমপ্লিট, পায়েসটা হলে লুচি মেখে তারপরে ইয়ে করবো, মাছটা ভেজে নেবো লাস্টে। হ্যাঁ, এখানে রাধুনি লুচি ভাজছে এখন। কত টাকা পার ডে? 2 টাকা। ওখানে একটা লুচি লেগে গেছে, শান্তনু ওটা ছেড়ে দাও, ওটার সাথে স্ট্রাগল করে লাভ নেই। এখানে পুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি এসে গেছে 11:30টার মধ্যে। রান্নার দিদি এসে গেছে। আমাদের সবকিছু লাস্ট মিনিট ঠিক হয়। প্রথমে ঠিক ছিল মাছ ভাজা আর ভাত দেবো, তারপরে কেমন একটা লাগছিল আমি সৌদিকে বললাম 5 রকম ভাজাও দিদি। বাড়িতে শুধু আলু ছিল, আলু আমি ভাজি, আর সৌদিকে পাঠিয়েছি বাজারে আরো 4 রকমের কিছু নিয়ে আসতে। কল্যাণং বিদেহি বিপুলাং শ্রিয়াম রূপাং দেহি জয়ং দেহি যশ দেহি দিশাদয়ি। আটো তুলে তো করতে এই মাছে আঁশ ফেলিস নি রে? হ্যাঁ, দে দে না, আঁশ নেই। আস না, ওগুলো আস একটাও থাকবে না। নাসং বিদেহি বলমুচ্চকায় রূপাং দেহি জয়ং দেহি। কার ঠেকাসটা করছ? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক করে ভাগ করে দিলাম। হ্যাঁ, সহজা কুলজমালা ডাকিনী শাকিনী তথা অন্তরিক্ষতরা ঘোরা ডাকিনীশ্চ মহারবা। জুগাড়ু বন্ধ হয়ে গেল তোর ঢাক? হ্যাঁ, কোথায় পাবে ঢাক? তো ও বাড়িতে। ফাইনালি পুজো শেষে এখন প্রসাদ বিলি চলছে। হ্যাঁ, চালকলাটা মাখো, তাহলে বোমাকেও একটু চালকলা ইয়ে করে দাও। বাজে হচ্ছে 2:25, এখন গিয়ে খেতে বসবো। আর মা পায়েসটা ঠিক করলো। পায়েসে যে কেসটা হয়েছিল, সবির 250 চাল এনেছিল, আমি ওই চালটা পুরোটা দিয়ে দিয়েছি, চাল লাগতো অল্প। তারপরে মা আরো 2 প্যাকেট দুধ আনিয়ে পায়েসটা ঠিক করেছে। একজনের কোমরে ব্যথা নিয়ে পড়ে গেছে। কিরে 1 জানুয়ারি, কিরে 1 জানুয়ারি? দম বেরিয়ে গেছে না, কোমর বেরিয়ে গেছে। হ্যাঁ, আরে আগে পান্তা খাবে, তারপরে ভাত খাবে। আগে ওই পান্তাই, আবার ভাত কি খাবো? কালকে আমাকে মেখে দিয়েছে, আজকে শান্তনুদাকে মেখে দিচ্ছে। ব্যাস, এবার গন্ধ পাচ্ছ? এইটাকে কোনো মানে কারোর ঘুম হবে না। আজকে আরেকটু হয়ে গেছে। খাও। হ্যাঁ, আহা, দারুণ। খেয়ে দে শান্তনুদা সবই এই ঘরে ঘুম দিয়েছে। কি শান্তনুদা, পান্তা ভাত তো খেতেও পারোনি, খেয়ে তো হজমও হয়নি, ঘুম দিয়ে দিয়েছো। শান্তনুদার ফোন, আমি আর মা এই ঘরে। এই শান্তনুদা ফোন আসছে। সেই যে দুপুরবেলা ঘুমাতে গেছিল, 5:30টার সময় ঘুম থেকে উঠলো। আরে কটা বাজে টের পাচ্ছি না তো, ওই জন্য। চোখ মুখ পুরো ফুলে গেছে।
কি ঘুমিয়েছে। আর একজন কি উঠবে না? এখন 5:30টার সময় খাচ্ছে স্ন্যাক্স, আর বিকেলে কিছু খাবে না। আর আমরা স্ন্যাক্স খেলে তুই কি করবি? তোরা খা, আমি দেখবো। আমি এবার খিদে পেয়ে গেছিল, অ্যাকচুয়ালি সকালবেলায় বাজারে 2-3 বার গিয়েছি, রোদের মধ্যে উঠতে শরীর ইয়ে হয়ে গেছিল, ঘুমিয়ে নিলাম যে এবার পেয়েছি খিদে, খেয়ে নিলাম। এই যে পয়লা বৈশাখের প্যান্ট এসেছে আমার। তো পিয়ারটা আসেনি? পিয়ারটা আসেনি, টপও তো অর্ডার করা হয়েছে, একবারে থোড়ি আসবে, আস্তে আস্তে আসবে। পিয়ার জন্য হাফ প্যান্ট অর্ডার করছি। এটা কি জেলের প্যান্ট? তো তলাটা জেলের প্যান্ট মানে এই যে এটা জেলে দেয় এরকম প্যান্ট পরতে। কবার জেলে গেছিস? যাইনি, দেখেছি মা ছবিতে। সবই জেলে ছিল। এগুলো কি? ও আচ্ছা, ডিজাইন। আমি ভাবলাম ছিঁড়ে কুড়ে এটা গেছে। মানে আমার সাইজে এসেছে পুরো, আমার কাটাতে হবে না। ওরম মনেই হয়। মা কাটাতে হবে বলো? হ্যাঁ। না কাটাতে হবে না। কিন্তু এটা কাটালে তো তলার ডিজাইনটা থাকবে না। হ্যাঁ, না এটা কাটাবো। কি সব কথাবার্তা তা ঠিক। না। আর একটা হচ্ছে এই কালার, ব্লু কালার। বাস। হ্যাঁ, বাহ, সুন্দর হয়েছে। পয়লা বৈশাখের প্যান্ট। তার মধ্যে আমাদের আছে একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোলটা হচ্ছে, আমি তো সকালবেলা মাছ এনেছিলাম, কিন্তু পূজা ভুল করে 4 পিস মাছ যে ঠাকুরকে দিয়েছিল, বাকিটা আমাদের নিজেদের জন্য ঝোল করিয়ে ফেলেছে, তো ওটা আর মাকে দেওয়া হয়নি। তাই জন্য মা সবাই কিনা আমাকে কথা শোনাচ্ছে দুপুর থেকে। হ্যাঁ, তো ব্যাপারটা হলো এখন আমরা মানে ওই কাউকে যদি দেওয়া হয় সেই জন্য ভাতটা বেশি করেই করা হয়েছিল, কিন্তু মাছ যেহেতু নেই, তার ফলে কি হয়েছে, এখন লোককে দেওয়ার জন্য ওইখানে প্রসাদে মাছ কম পড়েছে, তো সেই জন্য আমি এখন একটু আবার মাছ কম পড়েছে। হ্যাঁ, তো আমি এখন আবার মাছ নিয়ে আসবো, এখন সেটাকে আবার ইয়ে করে ভেজে আলাদা করে ওই সন্দক লবণ দিয়েই ভাজবি, কিন্তু এমনি নুন না, ওই ভেজে ওই প্রসাদে মিশিয়ে একটু ভাত মিশিয়ে তারপর আর একটু পরিমাণে বাড়াতে হবে আর কি। আমিও নেশা করবো, পান্তা ভাত দিয়ে। হ্যাঁ, এই যে এখন এখানে বল না হারিয়া খেয়ে পান্তা ভাত সৌভিক। এখানে এখন সব ভাজাভুজি চলছে, আবার ভেজে ওটাতেই তুলতে যাচ্ছিল। আচ্ছা কি হয়েছিল কে জানে। সবাই মিলে আমার পিছনে লাগছে, কেন লাগছে? 7টার সময় বসেছে আরতি করতে। কালকে আরতির দায়িত্ব আমি নিয়ে নিয়েছিলাম, আজকে আবার যার দায়িত্ব তার। দক্ষিণা ছাড়া পুজো করছিস? ফ্যান চালিয়ে দেবো? কারণ আধা গলে গেছিস তো, এবার গলাটাই পাবো শুধু। 7:45 সময় মা বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়ে এখন মাকে আবার পুজো করতে হবে। আর একজন গেস্ট এসেছে যে আধা ঘন্টা ধরে চিবিয়ে চলেছে। আধা ঘন্টা তো হবেই, তুমি চিবাচ্ছ। হ্যাঁ, টাটা। 8:20-তে সৌভিকের হুজুগ উঠেছে যে বাসন্তী পুজোর মেলায় যাবে এই গরমের মধ্যে। মোটামুটি বেরোবে, ঘুরবে, এসে তারপর অস্থির অস্থির করবে, এসে বলবে আমি গলে গেছি, আধা গলে গেছি, পুরা গলে গেছি, 70% গলে গেছি। অরিন্দম দা এত মিষ্টি না, আমি দেখাচ্ছি লাগবে কিন্তু কি মিষ্টি। এসো হে বৈশাখ এসো এসো। রবীন্দ্রনাথ ঠাকুর এই গরমের মধ্যে গানটা গাইলো কি করে? এখানে এরা দুজন প্যাকিং করছে, আমার রান্না ডান, আর এতক্ষণে দিদি এসেছে প্রসাদ নিতে। আমি আর 1 মিনিট লেট করলে দিদি বাইরে থেকে হাওয়া হয়ে যেত। তোর ব্লাড টেস্টের রিপোর্টে আরবিসিটা একটু ঠিকঠাক ছিল, কিন্তু হিমোগ্লোবিন তো একটু কম ছিল। মাগুর মাছ খেলে হিমোগ্লোবিন বাড়ে, এটা মাথায় রাখবি। কি এটা? বাড়ি থেকে চলে যাও। শোন, আর ভালো লাগছে না আমার, বাড়ি থেকে বেরো। গরম না না শিং মাছ
মাগুর মাছ খাওয়াটা খুব গরমকালে শিং মাগুর মাছ খাইতে নেই। তুই আমি রেখে এসেছিলাম বোঝ, আমি বলেছিলাম তুমি কেটে রাখো আমি গিয়ে নেব। আমি এতক্ষণ ভাবছিলাম, রাস্তায় রাস্তায় ঘুরছিলাম কি মুখ নিয়ে বাড়ি ফিরবো সেই ভেবে। বেরিয়ে যা, ফ্রিজ ভর্তি মাছ। আমি আগের মাছ কমপ্লিট করবো, তারপরে এই মাছ ধরবো। পূজাকে বললাম মাছগুলো ঢুক, আমি যখন পূজাকে হাড় হাই হয়ে যাবে রে, হাড় হাই হয়ে যাবে, মানে হাই হয়ে যাবে এত মাগুর মাছ খেলে। আমি তোকে তো বললাম, তুই প্রথমে আমি তোকে বললাম তুই মাছগুলো ঢোকা, তখন বললি আমি ঢোকাবো, যে আমি বললাম আমি ঢুকিয়ে দিচ্ছি, অমনি বললি তুই ঢোকাবি। কি জানি মাগুর মাছ এনেছে দেখো, সবগুলো মাগুর না, ওটা শিঙি। কি করে বুঝলি? তুই দেখতে পাচ্ছিস না আলাদা? ওটা খোল, শিঙিটা কালকে করিয়ে ফেল। কালকে আমি খাবো না, কালকে আমি গুড়জালি খাবো। কালকে শিঙিটা না, আমি গুড়জালি খাবো কালকে, ব্যাস পরশু শিঙি খাবো, আমি কাল গুড়জালি খাবো। এখন আমরা আবার একটা বেরোনোর চেষ্টা করছি, যদি শান্তদার স্কুটিটা স্টার্ট দিয়ে উঠতে পারছে। ও আচ্ছা আচ্ছা, আরে আমাদের তো তখন মেলায় গিয়ে চলে আসতে হয়েছে, হ্যাঁ এখন আবার যাব। তখন তো অর্ডার এসেছিল, বাড়ি চলে যেতে হয়েছে। আমি তখন মনে মনে ভাবছিলাম যে এখন খিচুড়ি লাইনটা অল্প থাকে তো এখন দেবো, ফেরার সময় আগের থেকেও বেশি লাইন। যাই হয়ে যায় খিচুড়ি কিন্তু, হ্যাঁ বলছি তো, নিয়ে ছবি এটা নিয়ে দাঁড়াতে পার ঘোরা হবে না আজকে। সুন্দর গন্ধ তো ধান পাচ্ছি। আমি বিকেলবেলা খেয়েছি, আমার এখনো মাছের ঠেকুর উঠছে। দাও খেতে দাও আমাকে, আমি ধরে দাঁড়াচ্ছি। খুব গরম, খুব গরম, রেখে দাও। গন্ডগোল যেটা হয়েছে সেটা হচ্ছে শান্তনুদাকে এখন এটা নিয়ে হাতে নিয়ে ঘুরতে হবে। রাত্রি 10টায় এসে বলছে মেলা কেন ছোট, এইসব 10:30 বাজে। আর এটা দুর্গা পুজো না, বাসন্তী পুজো, আর মেলা মার্কেট না, সবাই গোছাচ্ছে। একটা প্রশ্ন ছিল, শোন না, হ্যাঁ পূজা, হেলিকপ্টার চড়বি? চড় না। সেই জুয়েলারি যেটা আমি মেলা থেকে 100 টাকা দিয়ে, 100 টাকার গয়না, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আরে আমি বলতে মাত্র 100। 11টা 20-তে ভাত গরম করতে বসিয়েছে, সবই যেহেতু 6টায় খেয়েছে, ওর আজকে পেটে গদ নেও খাবে। আমি গিয়ে শুয়ে পড়বো, ব্যাস শুয়ে একটুখানি গল্প করে না আমাদের সাথে। আজকে দাদা বুইন খেতে বসেছি। হ্যাঁ আমি এটাই ভাবছিলাম মনে মনে, ব্যাস দাদা আর বুইনে মিলে। আজকে সেরা হয়েছে, আজকে মাছে কম পড়বে না কেন? এই মাছগুলো এনেছিলাম আমি ভোগের জন্যই ভাজা দিতে, পূজা ঝোল করিয়ে ফেলেছে। মা চাইনি যে তোরা গুড়জালি খাবি, মাকে কাতলা খাওয়াবি। হঠাৎ কি হলো পুজো? রেখে দাও, রেখে দাও। হ্যাঁ কোনো কারণ নেই কিন্তু। 12:40 বাজে, এতক্ষণ বসে বসে পূজা তো শুতে চলে গেছে, পূজার শরীর ভালো লাগছে না। আর আমি আর শান্তনুদা যেহেতু দুপুরবেলা একবার ঘুমিয়ে নিয়েছি, আমাদের অতটা ঘুম পাইনি। আমি আর শান্তনুদা বসে বসে এখন ওই আমাদের ঘোড়ার আলোচনা করছিলাম, সামনের ঘোড়াটা মানে তার বাজেট যখন করছিলাম সেটাই এখন ভাবছি যে মানে এইটা বাড়ির খুব কাছের জায়গা, তাতে যা বাজেট হচ্ছে। আর একটা সময় ছিল আমরা এই বাজেটে ডুয়ার্স ঘুরে আসতাম, মানে আমি নিজে পার্সোনালি ওই 2-2.5 হাজারের বাজেটে ডুয়ার্স ঘুরে চলে এসেছি, এরকমও ছিল একটা সময়। তো সেগুলোই সমস্ত কথাবার্তা হচ্ছিল যে গাড়ির রেট প্রচুর বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়েছে, গাড়ির ভাড়াও বাড়বে স্বাভাবিক, প্লাস হোটেলের ইয়ে বেড়ে গেছে। মানে অদ্ভুত চেঞ্জটা, খুব আমরা ড্রাস্টিক একটা চেঞ্জ আমরা দেখে নিয়েছি চোখে। যাই হোক, তো আপাতত এবার আমিও শুতে যাবো, আমার কোমরটাও একটু ব্যথা ব্যথা করছে এখনো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখতে দেখতে 3 দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। কালকে দশমী, কালকে পুজো শেষ, বাট শুরু হলো, এটাই অনেক বড় কথা আমার কাছে, বড় ব্যাপার যে আমি বহুদিন ধরে, এটা আমার খুব ছোটবেলাকার স্বপ্ন ছিল বাড়িতে দুর্গাপুজো হবে, তো সেটা শুরু যে করতে পারলাম এটাই অনেক। তারপর দেখা যাক, এরপরে মা যেরকম চাইবে সেরকম বড় করা যাবে। তো আজকে আপাতত এইখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।